এবং কাঁচামরিচ একটু ডিমান্ডের কারণে বৃদ্ধি পেয়েছে। ডিমের দাম কিন্তু কমে গেছে। এই আদার দামটা বেড়েছে, আমি জানি না, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলতে পারবে যে আদার দাম বেড়ে গেছে প্রায় 40 টাকা। রসুন বিদেশিটা এটাও বেড়েছে। বাট কনসার্নের জায়গা হচ্ছে বাড়লো, এগুলোর সাপ্লাই স্বাভাবিক আছে, মানে সরবরাহ স্বাভাবিক আছে। উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের সয়াবিন তেল নিয়ে। সয়াবিন তেলের আমি গতকালকে কাস্টমস থেকে যে ডকুমেন্টটা পেয়েছি, এখানে দেখলাম 15ই ফেব্রুয়ারি থেকে 2 তারিখ পর্যন্ত 31,800 মেট্রিক টন সয়াবিন তেল কাস্টমস থেকে সেটেল করা হয়েছে। যে সয়াবিন তেলটা কিন্তু অলরেডি মিল মালিকরা তাদের হাতে চলে আসছে। 31,000 প্রায় 32,000 মেট্রিক টন সয়াবিন তেল, এবং তাদের কাস্টমসের ভ্যাট ট্যাক্স সহ কস্টিং পড়ছে 140 টাকা, সাথে যোগ হবে রিফাইনারি কস্ট 12 টাকা থেকে 15 টাকা, মানে 153-54 টাকার ভিতরে মিল মালিকদের কস্টিং পড়তেছে। আমি যতদূর জানি যে টিকে গ্রুপ হয়তো 157 বা 57 টাকা করে এসও বিক্রি করতেছে বর্তমানে। তো প্রশ্ন হচ্ছে যে 155 থেকে 57 টাকায় যে সয়াবিন তেলটা বিক্রি হচ্ছে, সেটা কেন আমি বায়জিৎ বাজারে এখন আজকেও দেখলাম সকালে 195 টাকা, মানে ব্যবধানটা এত বেশি, যেটা হইলে মানে হিসাবই মিলানো যাচ্ছে না যে মানে কারণটা কোথায়। আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির সভাপতি সালাম ভাই আছেন, উনি বলতে পারবেন। খাতুনগঞ্জে ইভেন আমার বিভিন্ন মিল মালিক, আমি সিটি গ্রুপ থেকে জানলাম, টিকি গ্রুপ থেকে জানলাম, অলরেডি নাকি 400-500 টাকা মনে স্যার কমে গেছে এই গত 2-3, মানে বিশেষ করে টিকি গ্রুপের তেলটা সবচেয়ে বেশি আসছে, প্রায় 28,000 মেট্রিক টন তেল সেটেল করছে টিকি গ্রুপ। আর বাকিদের 31,000-এর মধ্যে 28,000 টিকি গ্রুপের পুষ্টির। এবং এই টিকি গ্রুপের তেলটা আসার সাথে সাথেই মনে খোলা যেটা আছে ওটা 400-500 টাকা করে কমে গেছে। বাট খুচরা পর্যায়ে এটার কোনো ইম্প্যাক্ট পাচ্ছি না। এখানে দোকান মালিক সমিতি যদি থেকে থাকে তারা বলতে পারবে, এবং বিভিন্ন বাজারের যারা বাজার কমিটি আছে তারা বলতে পারবে, খুচরায় ইম্প্যাক্টটা পড়া এখনো শুরু হয় নাই। এবং আমরা আশা করব যে টিকের যে সাপ্লাইটা আসছে, ইভেন সিটি গ্রুপেরও সম্ভবত আউটার অ্যাঙ্কারিংয়ে জাহাজ ইতে আছে, বাট তারা এলসি সেটেলমেন্টের ডলারের সংকটের কারণে সেটেল করতে পারতেছে না। 20,000 মেট্রিক টনের মতো আউটার অ্যাঙ্কারিংয়ে ওয়েট করতেছে, ড্যামারেজ দিচ্ছে তারা ওখানে। এই বাট যেটা চলে আসছে সেটাও বাজারে, খুচরা বাজারের ইম্প্যাক্ট পড়ে নাই। আমার মনে হয় এটা একটু দোকান মালিক সমিতি, বাজার মালিক সমিতি আপনাদেরকে দেখা উচিত যে কেন এটা পড়ে নাই। আর একটা হচ্ছে যে 157 টাকা এসও যেটা বিক্রি হচ্ছে, সেটা ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি 5 টাকা 60 টাকা বেশি দামে শুধু এসওই কেনা বেচা হচ্ছে ইতে। তো আমি রিকোয়েস্ট করব আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা সহ, তারপর জেলা প্রশাসন এবং মেয়র মহোদয়কে, যে যারা এসওটা ফার্স্ট পার্টি থেকে কিনতেছেন, আপনি সেকেন্ড পার্টির কাছে কত দামে বিক্রি করতেছেন সেই ডকুমেন্টটা আপনাদের সংরক্ষণ করা উচিত। এই ডকুমেন্টটা সংরক্ষণ করলেই আমাদের ভোক্তা অধিকার যায় কিন্তু ধরতে পারে যে এক্স্যাক্টলি কত দামে বিক্রি করছে এবং এটা সমস্যাটা কোথায়। বাট আমি কাজ করতে গিয়ে দেখলাম আমি আসলে হদিসই পাচ্ছিলাম না। আমি মনে হয় স্যার এটা একটা সমুদ্রের মধ্যে পড়ছি, মানে এসওটা এমনভাবে হাত বাতাল হচ্ছে এবং এটার তলানি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এত বেশি দামে বিক্রি হচ্ছে, মানে মালই নিচ্ছে না, বাট এসও কেনা বেচা হচ্ছে। শুধু এসও বিক্রি করেই কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে আর কি। তো যেটা স্যার আপনার ইনপুটের জন্য বলি যে আসলে 157 টাকার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 190 টাকার উপরে, এটা আমাদের খতিয়ে দেখা উচিত। এবং মজার বিষয় হচ্ছে যে বোতলজাত সয়াবিন তেল প্লেট চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি হওয়ার কারণে অনেকে বোতল নিয়ে বোতল কেটে খোলার ভিতরে মিক্স করে খোলাটা বিক্রি করতেছে, এবং এই কারণেই শুধু বোতলের ক্রাইসিস হয়ে যাচ্ছে। এখন খোলা সয়াবিনের দাম অলরেডি কেজিতে 15-20 টাকা কমে যাওয়ার কথা। এটা যদি কমে যায়, মার্কেটে দেখবেন যে অটোমেটিক্যালি বোতলজাত সয়াবিন তেলের সাপ্লাইটা বেড়ে যাবে। বাট এখনো খাতুনগঞ্জে কমছে তারা বলতেছে, বাট খুচরা পর্যায়ে এটার ইম্প্যাক্ট এখনো পড়ে নাই। বাট সয়াবিন তেলের সরবরাহটা এবং দামটা স্বাভাবিক হয়ে গেলে ওভারঅল রমজানের বাকি যে দ্রব্য সামগ্রী আছে এগুলো নিয়ে কিন্তু মানুষ সন্তোষ প্রকাশ করছে। যেটা তাৎক্ষণিক বেড়েছে এটা ডিমান্ডের কারণে বেড়েছে, এই ডিমান্ড হয়তো 5-7 দিন পর থাকবে না।